সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাত 1টার সময় যে দুটি দল মাঠে নামছে, নরওয়ে এবং ফ্রান্স। এই বিশ্বকাপের সবচেয়ে ভাইটাল একটা ম্যাচ হতে যাচ্ছে আজকে, কারণ শক্তিমত্তার বিচারে কোনো দল থেকে কোনো দল কম নয়। গ্রুপের দুইটা ম্যাচে নরওয়ে দুইটা ম্যাচে জয়লাভ করেছে, অপরদিকে ফ্রান্সও তাদের দুইটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে জয়লাভ করেছে। অতএব আজকের ম্যাচটা দুটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজেদের প্রথম স্থান ধরে রাখার ক্ষেত্রে। হয়তো কোনো একটা সহজ প্রতিপক্ষ পড়তে পারে আজকে যদি তারা গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করতে পারে। প্রবাবল লাইন আপ নিয়ে যদি বলি, আমি নর্মালি যতটুকু চিন্তা করছি, হয়তো আজকের ম্যাচে নরওয়ে এবং ফ্রান্স আনচেঞ্জড একটা লাইন আপ নিয়ে খেলবে। যদি না কোনো ইনজুরি প্রবণতা থাকে অথবা ইনজুরিতে কোনো প্লেয়ার থেকে থাকে, সেছাড়া আমার মনে হয় 11টা এমনই হতে পারে। প্রবাবল লাইন আপ: গোলকিপার পজিশনে মাইক ম্যাকডান থাকছে, স্বাভাবিক অর্থেই ফ্রান্সের বর্তমান টিমে বেস্ট গোলকিপার ধরা হচ্ছে মাইক ম্যাকডানকে। রাইট ব্যাক পজিশনে মাউলো গুস্তো এবং জুলস কুন্ডে দুইটা অপশন আছে। ফ্রান্স একমাত্র টিম, আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা পজিশনে একটা করে সাবস্টিটিউট প্লেয়ার আছে। যে কোনো পজিশনের কথা চিন্তা করেন, অফেন্স লাইন, ডিফেন্স লাইন থেকে শুরু করে গোলকিপার, প্রত্যেকটা পজিশনে আপনারা দেখবেন একটা করে সাবস্টিটিউট প্লেয়ার আছে। লেফট ব্যাক পজিশনে থিও হার্নান্দেজ এবং লুকাস হার্নান্দেজ, এই দুইজনের থেকে একজনকে ইউজ করা হতে পারে, অথবা তাদের কাছে লুকাস দিগনে এরকম একটা অপশনও আছে। স্বাভাবিক অর্থে যদি ইনজুরি না হয়, তাহলে থিও হার্নান্দেজকে হয়তো ওপেন করতে দেখা যাবে আজকের ফ্রান্সের টিমে। সেন্টার ব্যাক ডো হিসেবে শুরু করছে সালিবা এবং ওপোমায়াকানো। নরমালি দুইটা ম্যাচ হয়েছে, সেখানে তারা ওপেন করেছে স্টার্টিং 11-এ। তাছাড়া অপশনে আছে ল্যাক্রক্স, ওপোমায়াকানো, সরি, ল্যাক্রক্স, ইব্রাহিম কোনাটে, এরকম ইউরোপিয়ান ফুটবল খেলা প্লেয়ার গুলো আছে। মিডফিল্ডার পজিশনে মানু কোনে এবং আর্লিয়ানা চৌমানি, এই দুজনকে হয়তো দেখা যেতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে, অর্থাৎ ফ্রান্স বর্তমান যে ফরমেশনে খেলছে সেখানে তারা নাম্বার 10 পজিশন ইউজ করছে। নর্মালি এমনটা করতো না ফ্রান্স, সেক্ষেত্রে ওসমান ডেম্বেলেকে হয়তো নাম্বার 10 পজিশনে দেখা যেতে পারে। রাইটিং পজিশনে বায়ার্ন মিউনিখ সুপারস্টার মিকেল অলিসে, লেফটিং পজিশনে পিএসজি সুপারস্টার ডুয়ে এবং স্ট্রাইকার পজিশনে কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ সুপারস্টার। এই বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে নিজের ছাপ ছোঁয়াতে কোনো দিক দিয়ে ছাড় দেয়নি, কারণ অলরেডি দুইটা ম্যাচে 4টা গোল করে ফেলেছে। স্বাভাবিক অর্থে আজকের ম্যাচটা হয়তো আপনারা সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন দুইটা দলের গোল, কারণ একদিকে যেমন এমবাপ্পে আছে, অপরদিকে আর্লিং হালান্ড এবং আলেকজান্ডার সরলতের মতো স্ট্রাইকারও আছে। চলে আসি নরওয়ের স্টার্টিং 11 নিয়ে। প্রবাবল স্টার্টিং 11: গোলকিপার পজিশনে নাইল্যান্ডকে দেখা যেতে পারে, রাইট ব্যাক পজিশনে পেডারসন এবং লেফট ব্যাক পজিশনে ওলফ। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে হেজম্যান এবং কোস্টেলবার্গ। সেন্টার মিডফিল্ডার হিসেবে নর্মালি নরওয়ে 4জন মিডফিল্ডার খেলাচ্ছে, রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার এরকম করে খেলাচ্ছে। হয়তো লেফট মিডফিল্ডার পজিশনে নুসা এবং রাইট মিডফিল্ডার পজিশনে বার্গেকে দেখা যেতে পারে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে বার্গ এবং মার্টিন অডিগার্ড, এই দুজনকে দেখা যেতে পারে। মার্টিন অডিগার্ড আর্সেনালের ক্যাপ্টেন, লাস্ট ইয়ার আর্সেনাল যে ইউসিএল ফাইনাল খেলেছে সেখানেও তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন। স্ট্রাইকার ডো হিসেবে বরাবরের মতো আর্লিং হালান্ড এবং আলেকজান্ডার সরলত, এই দুজনকেই দেখা যাবে। যদি আমি তাদের হেড টু হেড নিয়ে কথা বলি, টোটাল তাদের ম্যাচ হয়েছে দুইটা হেড টু হেডে, সেখানে একটি জয় নরওয়ের এবং একটি জয় ফ্রান্সের। টোটাল স্কোর হয়েছিল 7টা। সেই ক্ষেত্রে নরওয়ের গোল সংখ্যা 2 এবং ফ্রান্সের গোল সংখ্যা 5। স্বাভাবিক অর্থে ফ্রান্স অনেক দিক থেকে এগিয়ে আছে। আমি যদি স্ট্যাটস অনুযায়ী কথা বলি, সেই ক্ষেত্রে ফ্রান্স কিছুটা এগিয়ে আছে নরওয়ের থেকে। যদি গ্রুপ স্ট্যান্ডিংস নিয়ে, বর্তমান যে গ্রুপ স্ট্যান্ডিংস আছে সেই অনুযায়ী আমি বলি, ফ্রান্স বর্তমানে গ্রুপ স্ট্যান্ডিংস 1 নম্বরে আছে, নরওয়ে আছে 2 নম্বর। স্বাভাবিক অর্থে গোল ডিফারেন্সের কারণে হয়েছে, কারণ দুইটা ম্যাচ ফ্রান্সও জিতেছে, দুইটা ম্যাচ নরওয়ে জিতেছে। সেই ক্ষেত্রে আজকের ম্যাচটা ভাগ্য নির্ধারণী ম্যাচ, কারণ নেক্সট রাউন্ড অফ 32-তে তারা কাদের সঙ্গে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে সেটা ডিপেন্ড করবে আজকে তাদের জয় এবং পরাজয়ের উপরে। ফ্রান্স স্বাভাবিক অর্থে কিছুটা এগিয়ে থাকবে, কারণ ফ্রান্সের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 2, অপরদিকে নরওয়ের ফিফা র্যাঙ্কিং হচ্ছে বর্তমানে 22। স্বাভাবিক অর্থে ফ্রান্স কিছুটা এগিয়ে, তবে মাঠের খেলার বিচারে নরওয়ে কোনো অংশে কম নয়। এই বিশ্বকাপে নিজেদের যাচ্ছে নাতে কোনোভাবে ব্যর্থ হয়নি তারা। আজকের ম্যাচে হয়তো আমরা ভালো একটা গোল স্কোরিং ম্যাচ দেখতে যাচ্ছি, হয়তো 3, 4, 5 গোল এমনও হতে পারে। আমি হয়তো ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখবো আজকের ম্যাচে। ফ্রান্স হয়তো 3-2 ব্যবধানে ম্যাচটি জিতে নিতে পারে। আপনারা জানাতে পারেন আপনাদের প্রেডিকশন, অথবা ম্যাচটি ড্র হতে পারে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডি, অথবা ফেসবুকের মাধ্যমে যে কোনো মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।